কি দিদি? কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না? হুম? আপনি তো বড় গলা করে বলে আসছেন যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, আমাদের আবেদন করা উচিত শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। দিদি, তুমি তো শুভেন্দুর কথায় লাফালাফি করছিলা। যদিও তোমাদের পররাষ্ট্রনীতি এক, তোমাকে পছন্দ করতাম ব্যক্তিগতভাবে, তোমাকে পছন্দ করতাম কারণ বাংলাদেশের মানুষের প্রতি, ইসলাম ধর্মের মানুষের প্রতি তোমার একটু টান আছে, এই জন্য তোমার পছন্দ করতাম। কিন্তু দিদি, তুমি যে সিদ্ধান্ত নিছো, যে বলে আসছিলা যে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে এই হিন্দুরা নির্যাতিত, অনেক ধরনের কথা বলে আসছিলা। যাই হোক, তা তুমি তো পররাষ্ট্রনীতি তো ইন্ডিয়ার এক সেম, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। তো সবাই যেহেতু বসে প্ল্যান করছিলা যে এক বাংলাদেশের পক্ষে কথা বলা যাবে না, তখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু তোমার এই কথা বলাকে শুভেন্দু কিন্তু পুজো করছে। শুভেন্দু শুভেন্দু পুঁজি কিভাবে করছে? কারণ শুভেন্দুর প্ল্যান ছিল এইটা, যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের একটা ইয়া করে দেবো, যেহেতু হিন্দুদের ভোট বেশি, একটা ঝামেলা বাংলাদেশে হিন্দুদের জন্য কান্নাকাটি করব, আর পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট আমি পেয়ে যাব। এই হলো শুভেন্দুর প্ল্যান ছিল। বুঝতে পারছেন দিদি? তা দিদি, তুমি মনে হয় বুঝতে পারছো, এই জন্য এখন বলতেছো যে সীমান্তে আগুন জ্বললে বাংলাদেশ ইন্ডিয়ার অনেক জায়গাতে আগুন ছড়িয়ে পড়বে। এখন বুঝতে পারছো। তোমার উচিত প্রতিবেশী দেশ, তুমি তো ভালো করে জানো দিদি, যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত না। তোমার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে, সেটা আমাদের কি আসে যায় দিদি? এই যে যে তোমার মনে করো যে কলকাতায় ট্যুরিজম সেক্টরের লোক যাচ্ছে না, তারপরে জিনিসপত্র আনতেছে না, ডাক চিকিৎসা নিতে যাচ্ছে না, লসটা কার হচ্ছে দিদি? একটু একটু মিলাই দেখবা দিদি, লসটা কার হইতেছে? লসটা কিন্তু দিন শেষে তোমার রাজ্যেরই হইতেছে, তোমারই হইতেছে। বুঝতে পারছো? তা তুমি কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলা ময়ূকের মতো পাগলের মাথা মাথা মোটার জন্য, মোদির মতো মাথা মোটার জন্য, যে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী পাঠাও, কোনো কিছু না জেনেই না বুঝেই? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এই, দিদি তোমার প্রতি খুব ভালোবাসা ছিল বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি মোদির চাইলে পড়ে তুমি টোটালি সে ভালোবাসার জায়গা থেকে চলে গেছো। নাই, তোমার মোদি কিন্তু ইউজ করছে এই জায়গাতে, মোদি ইউজ করে তোমাকে পচাই দিছে। আর শুভেন্দু তো মাথা মোটা, ও তো চাইবে ওর ভোট পাওয়ার জন্য। ও নিজে গরুর মাংস খায়, ভাইরাল হয়েছে দেখেন না, 3 বাটি গরুর মাংস খায়, আর মুসলমানের হিন্দুদের পক্ষে কথা বলে। হুম, নিজে মার মার মাংস খেয়ে আসে, আর টিফিন পার্টিতে করে নিয়ে যায়, হ্যাঁ এবার হিন্দুদের পক্ষে কথা বলে। দিদিও একটা ট্যাপে পড়ে গেছিল, শুভেন্দুর ট্যাপে। যাই হোক, দিদি অবশেষে বুঝতে পারছে, সব কিছু তলিয়ে যাওয়ার আগে দিদি বুঝতে পারছে যে না, এই সিদ্ধান্ত তো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কারণ যদি বাংলাদেশিরা যদি পশ্চিমবঙ্গে না আসে, কলকাতা যদি চিকিৎসা নিতে না যায়, যদি ঘুরতে না যায়, তাহলে তো এই পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে যাবে। দিদি বুঝতে পারছে, বুঝতে পেরে দিদি কথা বলছে যে সীমান্তে আগুন জ্বললে এটা এদিকেও ছড়াই পড়বে। শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না দিদি? পাঠান, আমরা খুব অশান্তিতে আছি, দিনভর হিন্দুরা কান্নাকাটি করতেছে, পাঠান, একটু পাঠান, আমরা দেখি শান্তিরক্ষা বাহিনী আসুক।